আজকাল শুধুমাত্র আমাদের নিজেদের পুকুরের মাছ বিক্রি করে আর সংসারটা ঠিক করে চলছে না, অন্য কিছু ভাবতে হবে মনে হচ্ছে। তাহলে ভাবো না, ভাবতে তো হবেই, এক জায়গায় বসে থাকলে তো আর চলে না। কি ভাববো বলো তো? শুধু এতটুকু বুঝতে পারছি যে আমাদের পুকুরের সীমিত মাছ বিক্রি করে এই গ্রামের সব থেকে বড় লোক হয়ে ওঠা সম্ভব নয় গো। তাহলে নিজের ভরসায় থাকছো কেন শুধু? আমি তো অনেকদিন ধরে একটা কথা ভেবে রেখেছি, শুধু তোমাকে বলা হয়নি। কি কথা বলো তো? আমাদের পুকুরের উপর গ্রামের মধ্যে সব থেকে বড় পুকুর আছে গোপাল দাদের কাছে। হ্যাঁ, তা তো আছেই, কিন্তু তা নিয়ে আমরা কি করব? একটু মাথার বুদ্ধিটা কাজে লাগাও, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, বুঝতে পারবো, বলো তো। আরে ছলে বলে কৌশলে যে করেই হোক, ওই পুকুরটা যদি আমরা অধিকার করতে পারি তাহলেই তো খেলা শেষ। তাহলে কি বলছো যে ওই পুকুরটা হাতিয়ে নিয়ে ওখানেও আমরা মাছ চাষ করব? হ্যাঁ, প্রথমে আমরা কিছু বলবো না, টাকার লোভ দেখিয়ে পুকুরটা কবজা করে নেব, তারপর ওদেরকে সরিয়ে দিয়ে পুরো মুনাফা আমরা করব। আজকে যা বুদ্ধি দিলে না গিন্নি, এই হালকা বৃষ্টি ঠান্ডা আবহাওয়ায় ঘুমটা ভালো হবে, ওটাই করা হবে। তুমিও ঘুমাও, আমিও ঘুমাই। গোপাল, গোপাল ভাই, বাড়ি আছিস ভাই? ওগো শুনছো, বাড়ির বাইরে মনে হয় তোমার নাম ধরে কেউ ডাকছে, একবার দেখো না গো। কে এসেছে? দাঁড়াও, আমি আসছি। আরে রতন ভাই এসেছিস? আয়, বল বল, ভেতরে আয়। হ্যাঁ হ্যাঁ, চল ভেতরে গিয়ে একটু কথা আছে তোদের সাথে। আরে আরে রতন দা এসেছো, তোমরা বসো, আমি একটু চা করে আনি তোমাদের জন্য। প্রস্তাবটা হচ্ছে যে তোদের অত বড় পুকুরটা তো এমনি এমনি পড়ে আছে, আর জানিস তো আমার মাছের ব্যবসা, আমাকে পুকুরটা জমা দে, আমি তোকে ভালো টাকা দেব। রতন, গ্রামের মধ্যে তুই আমার বন্ধুর থেকেও বেশি ভাইয়ের মতো, কিন্তু আমি ঠিক করেছি পুকুরটা কাউকে দেব না। কেন পুকুর কাউকে দিবি না কেন? ওই পুকুরটা বাবার সম্পত্তি, তাই ওটা দিয়ে ব্যবসা করবার আমার কোনো ইচ্ছে নেই। বাবার স্মৃতি হলেই যে ব্যবসা করতে হয় না, এরকম কোন বইতে লেখা আছে শুনি? আরে বাবা, কোনো বইতে লেখা নেই, কিন্তু আমার একটা মনের ব্যাপার বলতে পারিস। আমি মানছি আগের থেকে তোদের একটু অবস্থা ঠিকঠাক হয়েছে, কিন্তু তা বলে নিজেদের এগিয়ে যেতে গেলে পয়সা কামাতে লাগবে না? আজকে এই যা ঝড় বৃষ্টির অবস্থা, যদি তোদের মাটির বাড়ি ভেঙে যায় তখন টাকা না থাকলে হঠাৎ করে বাড়ি করবি কি করে? অত কিছু ভাবি না আমি। এগুলো হচ্ছে যাদের বুদ্ধি নেই তাদের কথা। ঠিক আছে, যদি নির্বুদ্ধির মতো জীবন কাটাতে হয় কাটা, তবে আমার মনে হয় একবার তোরা আলোচনা করলেই ভালো হবে। আমি এখন গেলাম, বুঝলি? কি গো, রতন দা কোথায় গেল? চলে গেল, পরে তোমাকে সব বলছি। কি হলো গো, সেই যে সকালবেলা বললে রতন দা কি বলে গেছে বলবে বললে, তারপর তো আর কিছু বললে না। কি বলবো বলো তো তোমায়, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না সেটা যদি আমার সাথে একটু খোলামেলা আলোচনা করো তাহলে তো জিনিসটা সিদ্ধান্ত নেওয়া যায়। রতন এসেছিল বলতে যে আমাদের পুকুরটা তো এমনি পড়ে আছে, ওকে জমায় দিলে ও মাছের ব্যবসা করবে আর আমাদের টাকা দেবে। তুমি কি বললে শুনি? বাবার পুকুর অজুহাত দিয়ে স্পষ্ট না করে দিয়েছি। তুমি না করতে কি রতন দা চলে গেল নাকি? একটু রাগ হয়েছে ওর, বলে গেছে ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করে জানাতে। এখন বুঝতে পারছি না যে কি করা উচিত, তুমি কিছু বলো।
দেখো, আমাদের সংসার খরচের টাকা জোগাড় হয়ে গেলেও কিছু টাকা তো হাতে থাকা দরকার বিপদ আপদের জন্য। আমার মনে হয় পুকুরের টাকাটা যদি আসে তাহলে কিছু টাকা হাতে আসবে এবং বিপদে আপদে সাহায্য হবে। এই একই কথা রতন বলছিল। তাহলে কালকে গিয়ে ওর কথাটা মেনে নেব, কি বলছো কি? হ্যাঁ, মনে হয় সেটাই উচিত হবে। কোনো জিনিস ফেলে রাখা কাজের কথা নয়। ঠিক আছে, সেটাই করব তুমি যখন বলছো। আমি এটাই জানতে চাইছিলাম তোমার থেকে যে তুমি কি চাও। রতন ভাই, এলাম তোমার কাছে। আরে উঠে এসো গোপালদা, দাওয়াই উঠে এসো। তুমি আমার পর নাকি আবার? হ্যাঁ, এই নাও আমার পাশে চেয়ারটায় বসো। এবার বলো দাদা, কি বলবে? কিছু সিদ্ধান্ত বদলালো তোমার? বলছিলাম ব্যাপারটা নিয়ে তোর বৌদির সাথে আমি আলোচনা করলাম। তুই যেটা বলছিলিস তোর বৌদিও সেই কথাই বলল। জানতাম সেই কথাই বলবে। আমি কি তোকে কোনোদিন খারাপ বুদ্ধি দেব? এটা হতে পারে? যদিও এই বুদ্ধি দিয়ে আমি তোর সর্বনাশ করব খুব তাড়াতাড়ি, সেটা তুই দেখে রাখ। কিন্তু বলছি, পরে কোনো আমাদের সমস্যা হবে না তো? দাদা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি কি ভাবছো তোমাকে আমি ঠকিয়ে বড়লোক হয়ে যাব? না মানে ঠিক সেটা না। আরে মানে দেখো দাদা, তোমার বিশ্বাস অর্জনের জন্য আমি কাগজ নিয়ে এসেছি। এই কাগজে সই করে দাও। এটা সরকারি কাগজ, এখানে লেখা আছে আমি তোমাকে টাকা দেব আর তুমি তার বিনিময়ে আমাকে পুকুর দেবে। আমার কথার কোনো নড়চড় যদি হয় তাহলে আমার শাস্তি হবে। এই নাও, সই করে দাও এখানে। ঠিক আছে, কি করতে হবে বলো আমাকে। এখানে একটা সই করে দাও। এবারে বিশ্বাস হয়েছে তো আমাকে? বিশ্বাসের প্রশ্ন নয়, তোকে তো আমি বিশ্বাস করি, কিন্তু আর কোনো কিন্তু নয়। এবারে আমাদের বন্ধুত্বটা ব্যবসায়ী সম্পর্কে গড়ে উঠবে, আরো ভালো হবে। কাগজটা না দেখে সই করে ভুল করলি গোপাল। আমি যে সূচ হয়ে ঢুকে তোর জীবনটা কিভাবে ফাল হয়ে বের করে দেবো সেটা বুঝতে পারবি খুব তাড়াতাড়ি। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। ঠিক আছে, আজকে তোর বৌদি নেই, অন্য একদিন তোকে মিষ্টি খাওয়াবো। বেশ বেশ। তুমি খুশি হয়েছো তো? দেখলে তো, আজকে তোমার বুদ্ধিতে হাতিয়ে নিলাম ওদের পুকুরটা। এই জন্যই বলি সব সময় বউয়ের কথা শুনে চলো। এটাই তো করেছি, তবে তবে আমার একটা কথা শোনো। কি কথা? একজনের পুকুর অধিকার করতে পেরেছো বলেই আনন্দে নাচার কিছু হয়নি। আমাদের ব্যবসা আরো বাড়িয়ে যেতে হবে। কিভাবে কিভাবে? গ্রামের যত ছোট বড় পুকুর আছে সব দখল করতে হবে আমাদের। তারপর আমরা হয়ে উঠব গ্রামের সমস্ত পুকুরের একচ্ছত্র মালিক। কারো হাতে কোনো পুকুর থাকবে না, আর সেই সব পুকুরে আমরা মাছ চাষ করব। একদিন থেকে মাছ বিক্রি করে পয়সা হবে অন্য দিক থেকে। যেহেতু পুকুরগুলোর মালিক আমরা হব, তাই ওগুলোর ব্যবহার করতে গেলে আমাদেরকেই টাকা দিতে হবে। তার মানে আমরা সব জায়গাতে এভাবেই সূচ হয়ে ঢুকে ভালো হয়ে মালিক হয়ে উঠব? এক জায়গায় আটকে থাকলে হবে না, আমাদের খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে উঠতে হবে। যারা বড়লোক শুধুমাত্র তাদের দাম আছে এই পৃথিবীতে। আমাদেরকে হয়ে উঠতে হবে রাজা। উফ, তোমার কথা শুনে আমার বড়লোক হবার স্বপ্নটা আবার মাথা চাড়া দিয়ে উঠলো। আজকে মনে হচ্ছে রাতে স্বপ্ন দেখবো আমি রাজা হয়ে গেছি। আহারে আরে ও গোপালদা, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে আমরা তো গ্রামের মানুষ ভাই, গ্রামের রাস্তায় তো আমরা ঘুরে বেড়াবো। কিন্তু তুমি বলো, তুমি কি এমন মনে করে এলে এতদিন পর গ্রামে? এলাম তোমাদের সাথে, অনেকদিন দেখা হয়নি বলে। তারপর গ্রাম ছেড়ে শহরে গিয়ে সব ভালো চলছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালোই চলছে। তা তোমাদের কি খবর?
আমাদের আর কি জীবন ভাই, জীবনে একদিক দিয়ে জোড়াতালি দিলে অন্য দিক ফেটে যায়। এরকম করে বলছো কেন, কিছু হয়েছে নাকি? হাজারটা কষ্টের মধ্য দিয়ে আমাদের গ্রামের মানুষদের জীবন যায় ভাই। কদিন একটু ঠিকঠাক চলছিল, তার মধ্যে বৃষ্টি এসে গেল। এবার পুরো বৃষ্টিতে আমাদের সমস্যা যাবে। তবে একটা সুরাহা হয়েছে যে আমাদের পুকুরটা রতনকে ভাগ করে দিয়েছি। তুমি রতনদাকে পুকুর ভাগে দিয়েছো? এই মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, কেন বলতো ভাই, এরকম কেন বলছিস? তুমি জানো না রতনদা কিরকম মানুষ? ওর বউ কিরকম মানুষ তুমি জানো না? হ্যাঁ জানি, কিন্তু কি সব কাগজে সই করিয়ে নিল, তাই মানে ও তো আমার ছোটবেলার বন্ধু। আরে ওসব সই টই অনেক দেখেছি আমি জীবনে, আর বন্ধুই প্রথমে বন্ধুর পেটে ছুরি ঢোকায়। শোনো, একটা কথা বলি, আগে যত তাড়াতাড়ি সম্ভব ওর থেকে টাকা নেবে, তারপর অন্য কথা। যেভাবে তুই আমাকে বললি ভাই, তাতে তো আমার চিন্তা বেড়ে গেল। ঠিক আছে, তোর কথা মনে রাখবো। আরে নীলিমা, কোথায় যাচ্ছ? যাচ্ছিলাম পুকুরের দিকে। আমাদের ওদিকে যাচ্ছিলে নাকি? হ্যাঁ, তোমাদের পুকুরেই যাচ্ছিলাম, দেখতে যাচ্ছিলাম সব ঠিকঠাক ছাড়লো কিনা। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? যা বলবে তাড়াতাড়ি বলো, ওদিকে না হলে কাজ গন্ডগোল হয়ে যাবে সব। তোমার দাদা বলছে টাকা পয়সার বিষয়টা পরিষ্কার করে নিতে, আর টাকাগুলো যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে। তোমাদের দেখছি আর তর সইছে না। কেন, টাকার গন্ধ নাকে যেতেই সুরসুর করছে নাকি? ব্যাপারটা টাকার গন্ধ নয়, ব্যাপারটা হচ্ছে যে টাকা দেওয়ার যখন কথা হয়েছে তখন সবারই তো প্রয়োজন থাকে, তাই বললাম। এগুলো ছোট লোকের লক্ষণ। আগে শুনেছিলাম যে যারা টাকা পয়সার মুখ দেখেনি তারা ছোট লোক হয়, আজ নিজের চোখে দেখে নিলাম। 2 পয়সা দিচ্ছ বলে তুমি কি আমাকে অপমান করবে নাকি? মান অপমান জ্ঞান থাকলে আর এরকম কথা বলতে না। যাই হোক, তোমার সাথে বকবক করে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। টাকা পয়সা দেওয়ার ইচ্ছে হলে দেব, বেশি মুখ চালাতে আসবে না আমার সামনে, বুঝেছো? আমি তোমাদের কথার ধার ধরে চলি না, যা করার আছে করে নিও, আমি চললাম। গোপালদা, তোমার অতিথি হয়ে গেলাম গো। আরে উঠে এসো ভাই, উঠে এসো। বৃষ্টির মধ্যে উঠোনে দাঁড়িয়ে আছো কেন? এই দেখো কে এসেছে। তারপর বলো গোপালদা, কি খবর? তোমার দাদার আর কি খবর বলবে ভাই, খবর আমি বলছি। কেন, কি হয়েছে বৌদি? কিছু ঝামেলা হয়েছে নাকি? ঝামেলার সূত্রপাত তো হয়ে গেছে, নতুন করে আর কি হবে? কি হয়েছে বলো তো? তোমার বৌদি রতনের বউকে সকালবেলায় টাকা চেয়েছিল, টাকা তো দেয়নি, উল্টে প্রচণ্ড অপমান করেছে। আর বলেছে যে টাকা দেওয়ার ইচ্ছে হলে দেবে, না হলে না দেবে, আমাদের কিছুই করবার নেই। ঠিক এই ভয়টাই পেয়েছিলাম আমি, সেই জন্যই তোমাকে আগে থেকে সাবধান করেছিলাম। কিন্তু ফেঁসে যখন গেছি আমরা, তখন কি করব বলো তো ভাই? একটা উপায় আছে, কিন্তু কি উপায়? ওরা যেরকম ব্যবহার করছে তোমাদের প্রতি, তোমরাও ঠিক একই রকম ব্যবহার করবে। কিন্তু আমরা ওরকম ব্যবহার কি করে করব ভাই? আমাদের কি অত ক্ষমতা আছে, না অত বুদ্ধি আছে? না, ক্ষমতা লাগবে না, বুদ্ধি লাগবে, শুধুমাত্র একটু সাহস লাগবে ওদের শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ বলতো ভাই, তুই যা বলবি আমি তাই করব ভাই। পরিষ্কার কথা শোনাও। আরে যদি টাকা না দেয় তাহলে টাকার জন্য বেশি বলবার দরকার নেই। যে মাছগুলো ওরা তোমার পুকুরে ছেড়েছে সেই মাছগুলো তুলে খেয়ে নাও, যখন মাছ ধরতে আসবে তখন বুঝবে মজা। হ্যাঁ, আমার কিন্তু মনে হয় পলাশ একদম ঠিক বলেছে। এবার বেটাকে দেখাবো মজা। ঠিক বলেছিস তুই পলাশ, তোর মতো একটা ছেলে যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা হয়তো চিন্তাতেই মরে যেতাম। এখন যাও তো, পলাশের জন্য কিছু খাবার করে আনো। আমি এখনই যাচ্ছি। হালকা করে তেল মাখিয়ে মুড়ি নিয়ে এসো বৌদি, এই বর্ষার দিনে তেল মুড়ি জমবে ভালো।
তুমি নাক ডাকিয়ে ঘুমাচ্ছ, এদিকে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে আমাদের সব ভেসে যাবে তো। তাই নাকি? আমি তো কিছুই বুঝতে পারিনি। বুঝবে কি করে? সারাদিন আমাকে জ্ঞান দিয়ে এখন নিজের কোনো খেয়াল নেই। সত্যি খুব বৃষ্টি যেরকম ভাবে হচ্ছে তাতে তো আমাদের সব মাছ ভেসে যাবে। যদি একবার ভেসে যায়। একবার ভেবে দেখেছো যদি গোপালদের পুকুরটা আজকে ডুবে যায় তাহলে কি হবে? সর্বনাশ হয়ে যাবে। এমনকি আমাদের নিজেদের পুকুরেরও অবস্থা ভালো নয়, পরের মাটি বেশি নেই। কালকে সকালে উঠে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে। আজ রাতে মনে হচ্ছে চিন্তায় আর ঘুম হবে না গো। আমারও ভয়ানক চিন্তা হচ্ছে, সব না শেষ হয়ে যায় এক ধাক্কায়। আরে কিরে দালাল, কোথায় যাচ্ছিস? কি বললি আমাকে? কেন, শুনতে কষ্ট হলো? আরে পলাশের দালাল তুই, আজকাল দেখছি বড্ড একসাথে ঘুরছিস, বাড়িতে ডেকে খাতির করে গল্প করছিস। তাতে তোর কি সমস্যা হয়েছে শুনি? ওর বুদ্ধিতে শুনলাম তোর বউ আমার বউয়ের থেকে টাকা চেয়েছে। কেন, ভুল কিছু করেছে নাকি? টাকা দেওয়ার কথা ছিল, দিসনি তাই চেয়েছে। টাকা দেবো না, কি করবি তুই? কিছু ক্ষমতা আছে তোর? তোর এই পলাশকে বলে দিস যে আমার ইচ্ছায় আমি টাকা দেবো না, ওর কি করার ক্ষমতা আছে আমি দেখে নেব। দেখ ভাই, বন্ধু হিসেবে তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু এই কাজটা তুই ঠিক করছিস না। কে কি ঠিক করছে কে কি ভুল করছে সেটা দেখবার দায়িত্ব কি তোর? ভাই তুই এখন ভুলে যা যে ওই পুকুরটা তোর ছিল, ওটা এখন আমার সম্পত্তি, আর ওটার সমস্ত অধিকার এখন আমার। কিন্তু তুই যে কাগজে সই করিয়েছিলিস, মূর্খ, ওটা কাগজটা তুই পড়ে দেখেছিলিস? ওখানে পরিষ্কার করে লেখা ছিল যে তুই নিজের ইচ্ছায় তোর পুকুরটা আমার নামে দান করে দিচ্ছিস, ঠিক আছে, মাছ চাষের জন্য। ঠিক আছে, স্বার্থপর, তোর কোনোদিন ভালো হবে না বলে দিলাম। তুই বলবার কে রে আমার ভালো হবে কি হবে না? আগে নিজের ভালোটা দেখ কি করে হয়। হ্যাঁ, তো আমাকেও তুই চিনিস না, বন্ধু হিসাবে বন্ধুর পেটে যে ছুরিটা মারলি তার জবাব আমি দেবো, তুইও সাবধানে থাক। আরে যা যা পলাশের দালাল, যা, ওর পাঁচ আর তুই আর তোর বউ মিলে, ও ছাড়া তোদের কোনো তো গতি নেই, যত সব। হ্যাঁ, শকুনেরা ভাগার ছেড়ে যেতে পারবে না আমি জানি, আর সেটার উদাহরণ তুই। এবার দেখ কার জিত হয়। পলাশ ভাই, সাবধানে জালটা দে। জানিস আজকে শয়তানের বাচ্চা আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমি কিছু করতে পারবো না। এবারে বুঝতে পারবে, ও দাঁড়াও না। কিন্তু এত মাছ ধরে আমরা কি করব? আমার কথা হয়ে গেছে, কালকে ভোরবেলাতেই আমি গিয়ে পাইকারি হাটে বেচে দেব, আর বাকি আমরা বাড়িতে খাবো। এটাই উচিত শিক্ষা হবে। ওদের একটা শিক্ষা দেওয়া দরকার। নিজেদের খুব বড় দাদা মনে করে, ওরা ভুলে গেছে যে ওদের থেকে ওপরে কেউ থাকতে পারে, বাপেরও বাপ থাকতে পারে, এটা জানা দরকার। সবসময় ওরা গরিব মানুষদের পায়ের জুতোর সমান মনে করে এসেছে, তারা জানে না যে গরিব মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। ভাই ভাই, তোর জালটা ওদিকটা একটু ফেল তো, দেখবি অনেক মাছ উঠবে। ওগো দেখো কত মাছ উঠেছে, এগুলো বিক্রি করলে সত্যি আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ওপরওয়ালা যখন দেন তখন ভালো করেই দেন লতা, তুমি ভরসা রাখো তার উপরে। আমি সত্যি ভাবতে পারিনি আমাদের পুকুরে কখনো এত মাছ হতে পারে। এটাও তো ভাবতে পারোনি যে পুকুরটা অন্য কেউ অধিকার করে নিতে পারে আমাদের ভুল বুঝিয়ে। যে করেই হোক তোমাদের দুঃখের দিন কেটে গেল, বুঝলে? এবারে শয়তানদের দুঃখের দিন শুরু হবে। পলাশ, তুই মাছগুলো তাড়াতাড়ি তুলে আন, আমি এক্ষুনি বাজারের পথে রওনা দেবো ভাই। আর দিন দুয়েকের মতো মাছ লতা তুমি রেখে দেবে, আমরা খাবো। আর পলাশ, তুই এখন থেকে আমাদের বাড়িতেই খাবি। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, ওই লোভী শয়তানদের বাড়ির মাছ খাওয়ার সৌভাগ্য হয়েছে তোমাদের কপাল গুনে, তা সে কি আর ছেড়ে দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, বুঝলে তো, কেন জানি না আমার খুব চিন্তা হচ্ছে। কেন, কিসের চিন্তা শুনি? আমার মন বলছে কিছু একটা গন্ডগোল হচ্ছে কোথাও।
কিসের গন্ডগোল বলো তো? আচ্ছা, গোপালদের পুকুরের সব মাছগুলো ঠিক আছে তো? কেন, ওদের পুকুরে মাছ আবার কি হবে? এত বৃষ্টি হচ্ছে, কেন জানি না আমার মনে হচ্ছে মাছগুলো আমরা আর পাবো না। এই রাতের বেলায় তোমার মাথায় কি ছিট হলো নাকি? তোমাকে কি পাগলা গারদে দিতে হবে নাকি? না গো, ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আর মনে হলো আমরা যে কাজগুলো করে এসেছি এতদিন তার পাপের সাজা পেতে চলেছি। আরে কি ভুলভাল বলছে বলো তো? কি পাপ করলাম আবার? হ্যাঁ, এই যে গোপাল দাদের ভুলভাল বুঝিয়ে ওদের পুকুরটা নিয়ে নেওয়া হলো, আরও লোকের পুকুর নিয়ে নেওয়ার পরিকল্পনা করছি, এগুলো কি ঠিক বলো? রাতের বেলায় তোমার হঠাৎ করে এরকম বুদ্ধির উদয় হচ্ছে কেন? ঘুমের মধ্যে হঠাৎ করে আমার মনে হলো আমাদের খুব বড় একটা ক্ষতি হতে চলেছে সামনে, তার পেছনে আমরা নিজেরাই দায়ী। ধুর, তুমি এসব নিয়ে বেশি ভাবো তাই ওরকম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে গিয়ে একবার দেখা যাবে। আমিও তো ওদের প্রচণ্ড অপমান করে ফেলেছি, তুমিও করেছো। ঠিক আছে, তোমার যখন এতই মন খারাপ হচ্ছে তখন কাঁদিয়ে দেখবো, দেখবে যে সব ঠিক আছে। ঠিক আছে, সব ঠিক থাকলেই ভালো। এখন অনেক রাত হয়েছে, শান্তিতে একটু ঘুমাও। দেখো, আমি বলেছিলাম পুকুরে একটা মাছও নেই, সব মাছ গেল কোথায়? সত্যি তো, একটাও তো মাছ নেই, সব মাছগুলো আমাদের কোথায় গেল? কি হলো রতন, মাছ খুঁজে পাচ্ছ না একটাও? এই আমার মাছ কোথায় গেল গোপাল? মুখ সামলে কথা বলবে রতনদা। তোমার মাছ, যার পুকুর তার মাছ। তুমি একটা কাগজের ভয় দেখাচ্ছ গোপালদাকে। আমি যদি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিই তখন তুমি কোথায় যাবে? মাছগুলো সত্যি কোথায় গেল? কেন, তোমার নাকি গন্ধ আসছে না? আমার কড়াইতে মাছ ফুটছে তোমার। আর বাকি মাছ বাজারে চলে গেছে। তুই আমাকে ঠকিয়ে যেভাবে পুকুর হস্তগত করেছিলিস সেইভাবেই আমি তোর মাছগুলোকে রাতের বেলায় তুলে বাজারে বিক্রি করেছি। আর এটাই তোমাদের উচিত শিক্ষা। তোমাকে কাল রাতে আমি বলেছিলাম গো, কিছু একটা গন্ডগোল হচ্ছে কোথাও। ঠিক কথা, গন্ডগোল এটাই যে তোমরা বিশ্বাসঘাতকতা করেছো, আর সেই বিশ্বাসঘাতকতার ফল ফিরে এসেছে তোমাদের কাছে। হ্যাঁ, আর এটা তোমরা মেনে নাও যে এটা তোমাদের পাপের শাস্তি। আমাদের ক্ষমা করে দাও তোমরা, আমাদের ভুল হয়ে গেছে। কিছু ভুলের ক্ষমা পাওয়া যায় না রে, আর এটাও সেরকম একটা ভুল ছিল। যদি তোমরা সত্যি নিজের ভুল বুঝতে পারো তাহলে এরপর থেকে তোমরা আর কারো কোনো ক্ষতি করবে না। ওগো, তুমি কিছু বলো না, তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না? আমি নিজের অহংকারে বসে অনেক কিছু করে ফেলেছি ভাই, আমাকে তুই ক্ষমা করে দিস। ওই মাছগুলো তোরই পাওনা ছিল, এখন তুই ভালোই করেছিস ওগুলো নিয়ে। আমাকে অনেক বড় পাপের দায় থেকে রক্ষা করেছিস। আমি আর কোনো দিন কারোর এরকম ক্ষতি করব না, আমার উচিত শিক্ষা হয়েছে। তাহলে আজকে দুপুরের খাবারটা এখানেই খেয়ে যেও, অন্তত কিছুটা তো উসুল হবে। চলো আমরা এখান থেকে চলে যাই, ওদেরকে ওদের মতো থাকতে দেওয়াই উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এবারে এদের উচিত শিক্ষা হয়েছে, এরকমের শিক্ষার দরকার ছিল। চলো চলো, ওদের নিয়ে বেশি ভেবে লাভ নেই। আমাদের গরম গরম মাছের ঝোল ঠান্ডা হয়ে গেলে আর বৃষ্টির দিনে জমবে না ব্যাপারটা, বুঝলে? চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ।